কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে শুধু সাদা টুপি আর সাদা ফতুয়া। কেউ হেঁটে, কেউ চটি বা বুট পরে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলেছেন। প্রশাসনিক হিসাব ছাপিয়ে লক্ষ লক্ষ মানুষের সমাগম। 5ই জানুয়ারি শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাঁতপুর সংলগ্ন মহেশ্বরপুর এলাকায় প্রায় 60 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা ইজতেমা ময়দান পরিণত হয়েছিল এক বিশাল ধর্মীয় মিলনক্ষেত্রে। কিন্তু প্রশ্ন একটাই, এই ইজতেমা আসলে কি? কেন একজন মুসলমানের কাছে এর গুরুত্ব এত গভীর? ইজতেমা শব্দটি এসেছে আরবি থেকে, যার অর্থ একত্রিত হওয়া বা সমবেত হওয়া। ইসলামী পরিভাষায় ইজতেমা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মুসলমানদের একটি বৃহৎ ধর্মীয় সমাবেশ, যেখানে দ্বীন, ঈমান, আমল ও নৈতিকতা নিয়ে আলোচনা ও শিক্ষা দেওয়া হয়। বিশ্বজুড়ে তাবলিগ জামাতের উদ্যোগে আয়োজিত ইজতেমাগুলো মুসলিম উম্মার অন্যতম বৃহৎ ধর্মীয় জমায়েত হিসেবে পরিচিত। ইসলামের সমবেত ইবাদতের গুরুত্ব অপরিসীম। কোরআনে বলা হয়েছে, তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়ে যেও না। সূরা আলে ইমরান 103। ইজতেমা এই আয়াতেরই বাস্তব প্রতিফলন। এখানে জাতি, ভাষা, দেশ, ধনী গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়ায়। এই সাম্য ও ঐক্যের চর্চায় একজন মুসলমানের ইমানি জীবনে ইজতেমার মূল শিক্ষা। ইজতেমার প্রধান উদ্দেশ্য হলো ঈমানকে মজবুত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে উদ্বুদ্ধ করা। ইজতেমার বয়ানে আলেম ও দায়রা তাকওয়া, তাওবা, ইখলাস, নামাজ, জিকির, কুরআন তিলাওয়াত এবং আখিরাতের জবাবদিহির বিষয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীদের আত্মশুদ্ধি ও তাজকিয়াতুন নফসের দিকে আহ্বান জানানো হয়, যাতে দুনিয়ার মোহ কাটিয়ে তারা আল্লাহর নৈকট্যের পথে ফিরে আসতে পারেন। ইজতেমায় কোনো রাজনৈতিক আলোচনা বা দলীয় মতাদর্শের জায়গা নেই। এখানে মুখ্য বিষয় হলো বিশুদ্ধ ইসলামী আদর্শ, ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও পারস্পরিক সম্মান। বাংলাদেশ ও ভারত সহ উপমহাদেশের ইজতেমাগুলোতে প্রতি বছর কোটি কোটি মুসলমান অংশ নেন। এই সমাবেশ অনেকের কাছে আত্মসমালোচনার এক বিরল সুযোগ, যেখানে মানুষ নিজের চরিত্র, আমল ও জীবনযাপনের ভুলগুলো সংশোধনের অঙ্গীকার করে ঘরে ফেরেন। ইসলামের দৃষ্টিতে ইজতেমা কেবল একটি ধর্মীয় জমায়েত নয়, এটি উম্মার জন্য এক ধরনের ইমানি মেহনত। দুনিয়ার ব্যস্ততা থেকে কিছু সময়ের জন্য নিজেকে সরিয়ে এনে আল্লাহর পথে ফিরে আসার এই প্রয়াস মুসলমানদের পার্থিব ও পরকালীন কল্যাণের পথ সুগম করে। এই বিশ্বাস থেকেই লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর ইজতেমার ময়দানে পা রাখেন।